হ্যালো বন্ধুরা, সীমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি অনেক দিন পর এক রেসিপি নিয়ে হাজির হয়েছি, যা খেতে দারুণ। চিংড়ি মাছের ভাপা। আমি চিংড়ি মাছগুলো বাজার থেকে কাটিয়ে এনেছি। এবার মাছগুলোর মধ্যে নারকেল কাঠি গেঁথে দিয়েছি। এটা আর দেখালাম না, এটা আপনারা সবাই জানেন। মাছের মধ্যে কাঠি না গাঁথলে মাছগুলো রান্নার পরে গুটিয়ে যায়, তাই আমি মাছগুলোর মধ্যে কাঠি গেঁথে নিয়েছি। এবারে মাছগুলো ধুয়ে নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার চিংড়ি ভাপার জন্য মশলা পেস্ট করে নেব। একটা মিক্সি জারে প্রথমে দিলাম কিছুটা নারকেল কোরানো, তারপর দিলাম 1.5 চা চামচ সরিষা, হাফ চা চামচ জিরা, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 4টা কাঁচা লঙ্কা, আর দিলাম একটু জল। এবার মশলাটা পেস্ট করে নেব। মশলা পেস্ট হয়ে গেছে। এবার উনুনে একটা কড়াই বসিয়ে এর মধ্যে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। দুটো তেজপাতা, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, স্বাদ মতো নুন দিলাম, হাফ চা চামচ চিনি দিলাম, 2 চা চামচ সরিষার তেল দিলাম। এবার মশলাটা মিশিয়ে দিলাম। এবারে মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে কড়াইটা ঢেকে দিলাম। এবার গ্যাসের আগুনটা জ্বেলে দিলাম। আগুনটা একেবারে কমিয়ে দিলাম। এবার 15 মিনিট সময় সিদ্ধ হতে দেব। মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিতে হবে। 15 মিনিট পর ঢাকা খুলে দিলাম। এবার উনুনের আঁচ বন্ধ করে দিলাম। এবার গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একেবারে রেডি। বন্ধুরা, আজকের এই রেসিপিটা কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের এক নতুন ভিডিওতে। ভালো থাকবেন।